বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে আপনাদের সামনে জিহ্বা প্রদাহ অর্থাৎ গ্লোসাইটিস রোগ নিয়ে আলোচনা করতেছি। জিহ্বা প্রদাহ হয় কেন, তার কারণ কি? অনেক সময় দেখা যায় যে এটা বিশেষ করে ভিটামিনের অভাবই হয়। আবার অনেকে যারা পানের সাথে বেশি চুন খায় তাদেরও এই ইনফেকশনটা হইতে পারে। এটার লক্ষণ হলো জিহ্বার ভিতরে লাল বর্ণ ধারণ করে এবং জিহ্বা ফুলে যায়। এত ফুলে মনে হয় মুখ থেকে বের হয়ে যেতেছে জিহ্বার ভিতরে ফুসকুরির মতো অর্থাৎ ধোসা পড়তে পারে এবং এখান থেকে পুরা জিহ্বাটা ছড়ায় যায় এবং জিহ্বার ভিতরে সমস্ত জায়গাটাই তগর্ত ভাব হয়ে গেছে। এবং দাঁতের যাদের ইনফেকশন থেকেও দেখা যায় যে ওটা জিহ্বাতে লাইগা জিহ্বা ক্ষত হয় এবং এই প্রদাহ জিহ্বাতে হয়ে যায়। এটার জন্য আপনার জরুরি চিকিৎসার দরকার। যদি চিকিৎসা না করেন তাহলে এটা থেকে অনেক সময় ক্যান্সার হয়ে যেতে পারে। জিহ্বা প্রদাহ হলে আপনার খাইতে কষ্ট হবে, ডাল এবং কোনো শক্ত জিনিস আবার খাইতে কষ্ট হয়ে যাবে। এই রোগটার নাম হলো গ্লোসাইটিস অর্থাৎ জিহ্বা প্রদাহ। এই রোগ যখন দেখা দিবে তখন আপনারা দ্রুত আমার কাছে পরামর্শ নিতে পারেন এবং আমি এর চিকিৎসার ব্যবস্থা করে দেব। হোমিওপ্যাথিক লক্ষণভিত্তিক চিকিৎসা। এই জন্য লক্ষণগুলি বললে আমি চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারবো এবং আপনাদের কাছে ওষুধ পাঠাইতে বললে ওষুধও পাঠাই লক্ষণগুলি সম্পূর্ণ পুরোপুরি বললে। আপনার যদি এই রোগ নাও থাকে আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব তাদের কাছে শেয়ার করে ছড়িয়ে দেন, তারা যেন আমার কাছে এই সুচিকিৎসা নিতে পারে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।